কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় ১০-১২ দিন আমাদের আড্ডায় সে অনুপস্থিত। কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা ক্লাব ঘরে এসে সেদিন সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত্র ৯:৩০ নাগাদ। এবারে বাড়ি ফেরা দরকার। কিন্তু দরজা খুলতেই যে দৃশ্য চোখে পড়ল তাতে করে সঙ্গে সঙ্গে আমরা দরজাটা তক্ষুনি বন্ধ করে দিলাম। ঝমঝম করে তখনও সমানে বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাদের ঘন কুয়াশায় চারিদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে। ঘরের চৌকাঠ পর্যন্ত জলে থই থই করছে। সঙ্গে কারোর একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই। অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতে হবে। ফিরে এসে সকলে আবার জাকিয়ে বসলাম। মহিন বলল, বেরুনোই যখন যাবে না তখন ভূতের গল্প শোনা যাক। সরোজ, বল একটা জমাটি ভূতের গল্প বল। আমাদের বন্ধু সরোজ সাহিত্যিক। শুধু যে সাহিত্যিক নয়, চমৎকার গল্প বলবারও তার একটা ক্ষমতা আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিয়ে দিব্যেন্দু বলল, না, শচীনের কোনো নতুন ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবার সায় দিলাম। হ্যাঁ, সেটাই ভালো। শচীন, শুরু করো। আমাদের দলের মধ্যে শচীন ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকে সত্যি তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকম ম্যাজিক। এক এক সময় আমাদের দেখিয়ে সে কত দিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে শচীন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, ম্যাজিক যে দেখাবো তা জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, জিনিসপত্র না হলে ম্যাজিক দেখাতে পারবি না? তবে কিসের ছাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে আমরা উৎসাহিত হয়ে উঠলাম। শচীন বলল, ঘরের আলোটা একবার নিভিয়ে দে। আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের উপর রাখ। শচীনের কথা মতোই তাই করা হলো। একটা মাত্র ক্যান্ডেলের আলোর ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিখার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেওয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে বৃষ্টি পড়ছে। শচীন তার পূর্বের আসনেই বসা। আমরা চারজন ঘরের একদিকে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছি। সরোজ বলল, কিরে, কই শুরু কর তোর ম্যাজিক। ভারী গলায় শচীন বলল, চুপ কর, কথা বলিস না। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট 2 মিনিট করে 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠেছি। এমনই সময় সরোজ আবার প্রশ্ন করল, কিরে শচে, ঘুমলি নাকি বাবা? শচীন বলল, চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের ছপছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে বন্ধ দরজার কাছে থামল। তারপর দরজার গায়ে শব্দ উঠল। কে? আবার শব্দ। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকালো। সেই খানিক আলোর দীপ্তিতে দেখলাম কে যেন একজন ঠিক দৌড় গোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নে কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতোই যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরের একটি মাত্র ক্যান্ডেলের আলো নির্বাপিত হলো।
মুহূর্তে নিশ্ছিদ্র অন্ধকার চারিদিক গ্রাস করল। এবারে শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। চাপা দীর্ঘশ্বাসের মতো স্বাভাবিক গলায় সাড়া এলো। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজার ঠিক কাছেই দেওয়ালের আলোর সুইচটা টিপলা। খট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরের আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তেই মনে হলো কে যেন ঠিক আমার পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতেই দু পা পিছিয়ে একবারে দেওয়ালে ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা পর্যন্ত যেন শুকিয়ে উঠেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল বিভূতি, বিভূতি চক্রবর্তী, আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সহজসায় বললাম, বিভূতি তুই? হ্যাঁ। সেই পূর্বের মতো চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরও মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আড্ডায় আমাদের আসেনি। এই প্রচণ্ড বর্ষণ মুখর রাতে সেই ভবানীপুর থেকে ও এসেছে। একটু বিস্ময় লাগলো। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড়জলের মধ্যে এত রাতে তুই? ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, শচীন, আমাকে তুই ডাকছিলি কেন? প্রশ্ন করল এবার সরোজ, এই জলের মধ্যে তুই এলি কি করে রে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি। তা তা হবে। তা হবে কি রে, চারিদিকে জল থই থই করছে না? আগেই বুঝি বের হয়েছিলি? না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই তো এলাম। ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি? ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলল, আমি আমি চাই ভাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর ঘরের মধ্যে থাকতে পারছি না। আমি আমি চললাম। বলবার সাথে সাথে দরজাটা যেন খুলে গেল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু কোথায় বিভূতি? বিভূতি, বিভূতি, এই বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে। গলির মধ্যে জল অনেক কমে এসেছে। যত দূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না। কেবল একটা জলের মধ্য দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে ভেসে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, গত রাতে প্রচণ্ড 3 ঘণ্টা ব্যাপী বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ মিনিট 20 জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত্রি 9:35 থেকে 10:05 পর্যন্ত। আর গত রাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী রাত 9:30টায় মারা গিয়েছে। তারপর কতদিন কেটে গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও স্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি যেমন ব্যাপারটার মধ্যে শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে, তেমনি এও স্বীকার করে নিতে মন চায়নি যে ব্যাপারটার মধ্যে কোনো ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্যি।